Good evening everyone and welcome back to our channel Smart Guidance. মিসলেনিয়াস ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এবং যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়ে গেল এই ক্ষেত্রে ওবিসি রুল বা ওবিসির যে কারেন্ট রিজার্ভেশন যেটা সরকার প্রপোজ করেছে 7%, সেটা কি অ্যাপ্লিকেবল হবে? রেজাল্ট কি এর জন্যই পেন্ডিং হয়ে আছে? এর কি এফেক্ট পড়বে সেটা নিয়ে একটু লজিক্যালি আজকে আমরা আলোচনা করি। দেখুন, বিভিন্ন বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া মারফত যা খবর পাওয়া যাচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন থেকে নাকি লিগ্যাল সেলের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে এই বিষয়ে বিস্তারিত আহ, জানার জন্য, এবং সেখান থেকে এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি বলে এই যে রেজাল্টগুলো যেমন মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেইগুলো পেন্ডিং হয়ে আছে। এখন আমরা স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে আমাদের একটা ব্যক্তিগত মতামত জানাবো। পিএসসি আমি জানি না কি ডিসিশন নেবে, এটা আলাদা হলেও হতে পারে, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মতামত। কিন্তু আমরা যদি লজিক্যালি কিছু জিনিস অ্যানালাইসিস করি তাহলে দেখব যে ওবিসি কেস নিয়ে হাইকোর্টের যে ভার্ডিক্ট সেটা কিন্তু বেরিয়েছিল মোটামুটি ভাবে 2024-এর মে জুন, যতদূর আমার মনে পড়ছে এইরকম একটা টাইম নাগাদ। এবং সেখানে বলা হয়েছিল যে কিছু কাস্টকে ক্যান্সেল করা হয়, সাবকাস্টকে, এবং বলা হয় যে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, যে পরীক্ষাগুলো রেজাল্টের উপর বেস করে লোকে সার্ভিস করছে, যেগুলো অনগোয়িং প্রসেস আছে বা ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেইগুলোর ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না, এরপর থেকে হবে। এটা কিন্তু হাইকোর্টের ভার্ডিক্টে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছিল। তাহলে আমি যদি দেখি যে ক্লার্কশিপ মানে 2024 এটা তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, আগে 2023-এর এন্ডের দিকে হয়েছিল ডিসেম্বরে। বা যদি মিসলেনিয়াস বলি সেইটারও তখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই এই ভার্ডিক্টটা যে হাইকোর্ট যেটা দিয়েছিল সেটা কিন্তু এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হওয়ার কথা নয়। এটা তো বাস্তব জিনিস তাই বলছে। হ্যাঁ, এরপরে সম্প্রতি যেমন ওয়েস্ট বেঙ্গলের যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে রেজাল্টটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে 7% রাখা হয়েছে, কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করেছে। আমরা জানি এটা নিয়ে এই কেসটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট সেখানে স্টে অর্ডার দিয়েছিল এবং তারপরে তাদের মতো করে তারা এটা নিয়েছে। কিন্তু যে পরীক্ষাগুলো পাবলিক সার্ভিস কমিশনে হয়ে গিয়েছে সেইটার ক্ষেত্রে কিন্তু এই যে 7% রুলটা অ্যাপ্লিকেবল হওয়ার কথা নয়, এটা আমাদের বিশ্লেষণ। বর্তমান যে পরীক্ষাগুলো সামনে আসতে চলেছে সেইগুলোর ক্ষেত্রে অবভিয়াসলি এই 7% রুলটা অ্যাপ্লিকেবল হবে। এখন একটা প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে, মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষাগুলো নয় ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল বা প্রসেসিং চলছিল, হাইকোর্টের ভার্ডিক্ট বেরোনোর পরে যেটাকে আমাদের পূর্বতন সরকার না মানতে চেয়ে এতে গিয়েছিল, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কি হবে? এই যে ডব্লিউবিসিএস যে 2024 হয়ে গেল, এইটা তো হাইকোর্টের ওই ভার্ডিক্ট বেরোনোর পরে ফর্ম ফিল আপ হয়েছে। আগের সরকার মানেনি, কিন্তু বর্তমান সরকার মান্যতা দিচ্ছে। তাহলে এই ডব্লিউবিসিএস 2024-এর ক্ষেত্রে কি হবে? এইখানে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে পাবলিক সার্ভিস কমিশনের কাছে আমাদের আবেদন রইল, অসংখ্য চাকরি প্রার্থী ভাই বোন কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে, তারা বুঝতে পারছে না যে কোথায় অ্যাপ্লিকেবল হবে, ওবিসি রুলটা কখন থেকে অ্যাপ্লিকেবল হবে। এটা নিয়ে যদি একটা পরিষ্কার রোড লাইন বা ম্যাপ যদি তারা দিয়ে দেয় যে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আর অ্যাপ্লিকেবল হবে না, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে বা হতে চলেছে, তাহলে মনে হয় সেটা খুবই ভালো হয় এবং যারা চাকরি প্রার্থী ভাই বোন আছে তারাও নিশ্চিন্ত হয়। তো আজকের ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। ডব্লিউবিসিএস 2024 যে পরীক্ষাটা হয়ে গিয়েছে, প্রিলিমসের কথা বলছি, আশা করি তোমাদের ভালো হয়েছে। এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলোর নোটিফিকেশন আসবে সেইগুলোর জন্য স্মার্ট গাইডেন্সে আমাদের স্পেশালভাবে গাইড করা হচ্ছে, যেখানে গাইড করছেন সেই সমস্ত টিচাররা যারা নিজেরা এই কঠিন পথটা পেরিয়ে এসছে। অত্যন্ত স্ট্রাকচার্ড এবং অর্গানাইজড ওয়েতে গাইডেন্স দেওয়া হচ্ছে। তোমরা যদি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে নিচের দেওয়া নাম্বারে, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।